এই ভিডিওতে কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে ভেক্টর বিভাজন, ভেক্টর রেজোলিউশন এবং রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টের ভাঙা সেটা নিয়ে আলোচনা করেছি, তাই না? আচ্ছা, ওটার উপরে দুটো অঙ্ক করা যাক। বলছে আনুভূমিক মেঝের উপর অবস্থিত একটি বস্তুকে 10 নিউটন বলের সাহায্যে টানা হচ্ছে। An object is placed on the horizontal floor. এরকম একটা আনুভূমিক মেঝের উপর একটা বস্তু রাখা আছে। বস্তুটিকে বলেছে 10 নিউটন বলের সাহায্যে টানা হচ্ছে। তাহলে এইভাবে 10 নিউটন বলের সাহায্যে টানা হচ্ছে। প্রশ্ন দিয়েছে বলের ক্রিয়ার অভিমুখ আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণের মতো। তাহলে এটা হচ্ছে আনুভূমিক দিক। তো বলে এই কোণটা বলে দিয়েছে 30 ডিগ্রি। তোমাকে প্রশ্ন দিয়েছে ফাইন্ড দ্য হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স, অর্থাৎ প্রযুক্ত বলটির আনুভূমিক এবং উল্লম্ব উপাংশ কত। আবার বলছি, এটা আনুভূমিক মেঝে, তার উপর একটা বস্তু রাখা আছে। বস্তুটাকে 10 নিউটন বলের সাহায্যে টানা হচ্ছে, যেরকম দেখানো আছে, এবং এই 10 নিউটন বলটা আনুভূমিক দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করছে। তোমাকে বলেছে ফাইন্ড এইচ অ্যান্ড ভি, মানে আনুভূমিক এবং উল্লম্ব দিকে প্রযুক্ত বলের উপাংশ নির্ণয় করো। খুব সিম্পল অঙ্ক। তুমি যদি এটাকে এফ বলো, সাপোজ এফ ইকুয়াল টু 10 নিউটন, তাহলে আনুভূমিক দিকে উপাংশ আগেরটাতে আলোচনা করেছি, যেটা কোণ দেওয়া থাকবে সেটা হবে কস উপাংশ, আর যেটার কোণ দেওয়া থাকবে না, মানে আমি কিন্তু এটা বের করব না যে এটা 30 ডিগ্রি তাহলে এটা 60 ডিগ্রি, বের করার দরকার নেই। যে কোনো একটা কোণের রেসপেক্টে অঙ্ক করবে। যেমন দেখো এইচটা কত কোণে আছে? 30 ডিগ্রি কোণে, এবং এই কোণটা দেওয়া আছে। তাহলে আনুভূমিক উপাংশ, দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট উইল বি f cos 30, আর উল্লম্ব উপাংশ হয়ে যাবে f sin 30। ঠিক আছে, খুব সিম্পল অঙ্ক। খালি তুমি ওই ব্যাপারটা মনে রাখবে যে দুটো দিকের উপাংশ চাইবে। তো যে দিকটা প্রযুক্ত বলের সঙ্গে অ্যাঙ্গেলটা প্রোভাইডেড থাকবে, দেওয়া থাকবে, সেই উপাংশটা হয়ে যাবে cos উপাংশ, আর বাকি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে sin উপাংশ। তাহলে এটা পড়ে থাকছে 10 cos 30, cos 30 মানে √3/2, তাহলে পড়ে থাকছে 5 √3, অবভিয়াসলি নিউটন অ্যাক্টিভ। এটা হয়ে যাচ্ছে 10 ইনটু হাফ, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 নিউটন। দেখো কত সিম্পল অঙ্ক। বেশ, পরের একটা প্রবলেম বলছে একই রকমের অঙ্ক। বলছে একটা 30 ডাইন বল y অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে নত। দেখো 30 ডাইন বল, এটা পরীক্ষায় এসছে কোনো এক বছর। এই কোণটা দেওয়া আছে, বলছে 30 ডাইন বল উল্লম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে নত। প্রশ্ন কি চেয়েছে? ফাইন্ড দ্য হরাইজন্টাল এন্ড দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য গিভেন ফোর্স, অর্থাৎ প্রযুক্ত বলের আনুভূমিক এবং উল্লম্ব দিকে বলে দেওয়া আছে x এবং y অক্ষ বরাবর উপাংশ কত হবে। তো এটা হয়ে যাচ্ছে x অক্ষ বরাবর উপাংশ। আচ্ছা, এটাকে অনেক সময় h আর v না লিখে আমি একটু নোটেশনটা চেঞ্জ করছি। সাপোজ x আর y দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আনুভূমিক দিকের যেটা উপাংশ সেটাকে লেখা হবে f সাফিক্সে x, আর যেটা উল্লম্ব দিকের উপাংশ সেটাকে লেখা হবে f সাফিক্সে y। The horizontal component or the component along x axis will be fx, আর component along y axis এটা হয়ে যাবে fy। আচ্ছা, এবার কিভাবে করব? 30 ডাইন বল দেওয়া আছে, কোনটা দেওয়া আছে? এই কোণটা 60 ডিগ্রি, মানে y এর সঙ্গে। তাহলে y এর সঙ্গে যেহেতু কোণ দেওয়া আছে, তাহলে y বরাবর যেটা কম্পোনেন্ট হবে সেটা হবে cos কম্পোনেন্ট, আর এটার সঙ্গে অ্যাঙ্গেল দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে হরাইজন্টাল যেটা হবে সেটা হবে sin। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি y অক্ষ বরাবর উপাংশ কম্পোনেন্ট এবং y অ্যাক্সিস সেটা হয়ে যাবে f cos 60, আর এটা হয়ে যাবে x অক্ষ বরাবর উপাংশ f sin 60। তাহলে এটা পড়ে থাকছে 30 ইনটু √3/2, তাহলে পড়ে থাকছে 15 √3 9, আর এটা হয়ে যাচ্ছে f cos 60, f হচ্ছে 30 আর cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে এটা হয়ে যাচ্ছে 15। দেখো দুটো অঙ্ক করলাম, খুব সিম্পল। তোমাকে খালি জিনিসটা বুঝতে হবে যে একটা উপাংশ জানো তুমি cos উপাংশ, একটা sin উপাংশ। cos উপাংশ কোনটা হবে?
যে উপাংশটার সঙ্গে প্রযুক্ত বলের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, আর যে উপাংশটা দেওয়া থাকবে না দ্যাট উইল বি সাইন কম্পোনেন্ট। ঠিক আছে? বেশ, এবার একটা প্রবলেমের মতো বলবো। এভাবে প্রশ্ন দেওয়া আছে, প্রুফ দ্যাট, প্রমাণ করো, কি হচ্ছে একটি টান টান করা তারের মধ্যবিন্দুতে, আ স্ট্রেচ স্ট্রিং, টান টান করা তার, দুদিকে মনে করো দেওয়ালে একটা তার টান টান করে আটকানো আছে। এবার বলছে ওই টান টান করা তারের মধ্যবিন্দুতে, এক্স্যাক্টলি এট দ্য মিড পয়েন্ট, এবি হচ্ছে স্ট্রেচ স্ট্রিং, একদম মধ্যবিন্দুতে আমি কি করলাম, একটা বস্তু ঝুলিয়ে দিলাম। বস্তুটার একটা ওজন থাকবে এবং ওজন সবসময় নিচের দিকে কাজ করে, তাই না? ওজন সবসময় নিচের দিকে কাজ করে। প্রশ্ন দিয়েছে প্রুফ দ্যাট দ্য স্ট্রিং ক্যানট বি কেপ্ট হরাইজন্টাল, তারটিকে আনুভূমিক রাখা যাবে না। আবার প্রশ্ন বলছি, একটি টান টান করা তারের মধ্যবিন্দুতে যদি কোনো ভার ঝোলানো হয় তাহলে তারটিকে আনুভূমিক রাখা যাবে না। A straight string cannot be kept horizontal if an object is suspended from its midpoint. তাহলে যদি মিড পয়েন্ট থেকে ঝোলানো হয় তাহলে তারটার অবস্থান কেমন হবে, আমি আগে এঁকে ফেলি। তারটার অবস্থান মোটামুটি এরকম হবে, ঠিক আছে? এবি অবস্থানে ছিল, সেটা আস্তে করে বেঁকে যাবে। আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা। তোমাকে প্রমাণ কি করতে হবে? তোমাকে প্রমাণ করতে হবে থিটা ক্যান নট বি জিরো। আমি যদি এটা প্রমাণ করতে পারি তাহলেই প্রমাণ হবে থিটা ক্যান নট বি জিরো, মানে কি হরাইজন্টাল নয়। যখন হরাইজন্টাল হবে থিটা জিরো, তাহলে আমাকে প্রমাণ করতে হবে থিটা ক্যান নট বি জিরো। ঠিক আছে? বেশ, এটা কিন্তু খুব কমন প্রশ্ন পরীক্ষার। কিভাবে প্রমাণ করব দেখো। আচ্ছা, প্রথমে আমার ডব্লিউ, ওজন নিচের দিকে কাজ করবে, ওটা নিয়ে কোনো কিছু বলার নেই। আচ্ছা, আর কি ফোর্স কাজ করবে? আরো ফোর্স কিন্তু কাজ করবে। কি ফোর্স কাজ করবে? একটা সুতোর টান কাজ করবে। তুমি বলে সুতোর টান আসছে কোথা থেকে? দেখো এইভাবে আলাদা করে দেখো। মনে করো এটা একটা ছাদ, ছাদ থেকে তুমি একটা তার ঝুলিয়ে দিয়েছো, সেই তারের নিচে একটা বস্তু রাখা আছে। এবার বস্তুটার ওজন সবসময় নিচের দিকে কাজ করবে, তাই না? তাহলে জিনিসটাকে তুমি এভাবে ভাবতে পারো যে বস্তুটা ডাব্লিউ বল দিয়ে তারটাকে নিচের দিকে টানছে। ঠিক আছে? the object pulls the wire in the downward direction. তাহলে নিউটনের থার্ড ল অনুসারে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমি এক্সপেক্ট করতে পারি না যে তারটাও বস্তুটাকে উপর দিকে টানবে, তাই না? বস্তু যদি তারটাকে নিচের দিকে টানে, তারটাও কিন্তু বস্তুটাকে উপর দিকে টানবে, তাই না? ওই যে এটা যদি অ্যাকশন হয়, ইট উইল বি রিঅ্যাকশন। এটা ক্রিয়া, এটা প্রতিক্রিয়া। তাহলে সেই প্রতিক্রিয়ার জন্য তোমার যদি দেওয়া নাও থাকে, তাহলে মনে রাখবে সুতোতে একটা বল কাজ করবে এবং সেই বলটাকে আমরা বলি সুতোর টান বা তারের টান। তার মানে একটা তারকে একটা বিন্দুতে স্থির রেখে, নির্দিষ্ট রেখে অন্য বিন্দুতে যদি ওজন ঝোলানো হয় তাহলে তারটাতে একটা টান সৃষ্টি হয়। তাহলে এবং আরেকটা জিনিস খেয়াল করো, এই টানটা কোন দিকে কাজ করবে? অলওয়েজ টুয়ার্ডস দ্য পয়েন্ট ফ্রম হুইচ ইট ইজ সাসপেন্ডেড। অর্থাৎ যে বিন্দু থেকে ঝোলানো হয় সেই বিন্দু বরাবর কাজ করে। তাহলে এখানে যখন তুমি মধ্যবিন্দুতে ওজন ঝোলাচ্ছ, যে বিন্দু থেকে তারটা ঝোলানো আছে, যে বিন্দু থেকে তারটা ঝোলানো আছে, সেই বিন্দুর দিকে তারের একটা টান কাজ করবে। তাহলে আমি এটাকে এইভাবে দেখাতে পারি, এই অংশে একটা তারের টান কাজ করবে, অবভিয়াসলি এই অংশেও কিন্তু তারের একটা টান কাজ করবে। লেট ইট বি ক্যাপিটাল টি, তারের টানটাকে আমি ক্যাপিটাল টি দিয়ে লিখলাম। ঠিক আছে? বেশ, এবার দেখে নাও। এবার আমি কি করছি, টিটাকে দুটো লম্ব উপাংশে ভাঙবো। কি করব? আই উইল রিজলভ টি ইনটু টু রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। আগের ভিডিওতে আলোচনা করেছি রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে কিভাবে রিজলভ করা হয়। তো আমি কি করলাম, টিটাকে এইভাবে ভাঙছি। দেখো, একটা নিলাম অ্যালং এক্স অ্যাক্সিস, আর আরেকটা হয়ে যাবে অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাই না? এই কম্পোনেন্ট দুটো মাস্ট বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে আমি দুটো কম্পোনেন্ট পেয়ে গেলাম। আচ্ছা, এটা যদি থিটা বলি, অবভিয়াসলি এটাও থিটা হবে, তাহলে সেক্ষেত্রে এইটা থিটা হবে। তাহলে এবার ভেবে দেখো, এটা যদি থিটা হয় তাহলে এই কম্পোনেন্টটা কস কম্পোনেন্ট হবে আর এই কম্পোনেন্টটা সাইন কম্পোনেন্ট হবে। আশা করছি বোঝাতে পারলাম। টি থিটা দেওয়া আছে, যেটা থিটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কস কম্পোনেন্ট। একই রকম ভাবে বাঁ দিকের যে অংশটা আছে
সেই অংশের তারটাকেও আমি যদি উপাংশে ভাঙি, এটা হয়ে যাবে থিটা, তাহলে এটা হয়ে যাবে কস কম্পোনেন্ট, এটা হয়ে যাবে সাইন কম্পোনেন্ট। দেখে নাও ঠিকঠাক বোঝা গেল কিনা? এইটুকু ছবি তোমাকে যদি পরীক্ষায় এই প্রশ্নটা থাকে, তোমাকে কিন্তু গোটা ছবিটা পরিষ্কার আঁকতে হবে। ওজন নিচের দিকে, তারের টেনশন দেখাবে, টেনশনটাকে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট লম্ব উপাংশে ভাঙলে এই ছবিটা তুমি পরিষ্কার পেলে। এবার ছবিটাকে তুমি ভালো করে অ্যানালিসিস করো। আমি যদি ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থার কথা ভাবি, তুমি দেখো এই দুটো ফোর্স উল্টো দিকে কাজ করছে, একটা এক্স পজিটিভ এক্স অ্যাক্সিস, একটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, এন্ড দে আর ইকুয়াল। তাহলে আমি বলতে পারি দিস টু কম্পোনেন্ট উইল ক্যান্সেল ইচ আদার, পরস্পরকে প্রতিমিত করবে। কিন্তু এই দিকে একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে, সেই রেজাল্টেন্ট ফোর্স দুটো টি সাইন থিটা, তাহলে রেজাল্টেন্ট ফোর্স হয়ে যাবে টি সাইন থিটা প্লাস টি সাইন থিটা। তাহলে মোট ঊর্ধ্বমুখী বল হয়ে যাবে 2t sin থিটা, আর নিম্নমুখী মোট বল কত? w। তাহলে আমি সাম্যাবস্থায় লিখতে পারি মোট ঊর্ধ্বমুখী বল টোটাল আপওয়ার্ড ফোর্স মাস্ট বি ইকুয়াল টু টোটাল ডাউনওয়ার্ড ফোর্স। দেখো দুটোকে আমি সমান সমান লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি ইন ইকুইলিব্রিয়াম w ইকুয়াল টু 2t sin থিটা। অবভিয়াসলি তোমাকে পাশে লিখতে হবে t ইজ দ্য টেনশন ইন দ্য ওয়্যার, তারের টান। আচ্ছা এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, আমি যদি sin থিটা বের করি, sin থিটা ইকুয়াল টু পাচ্ছি w/2t, ঠিক আছে? এবার তুমি দেখো আমাকে কি করতে হবে, থিটাটা 0 হতে হবে যদি হরাইজন্টাল হতে হয়। তাহলে থিটা 0 হলে sin থিটা 0। তাহলে আমাকে যদি থিটাটা 0 করতে হয়, তাহলে sin থিটা 0 হতে হবে। এবার sin থিটাকে তুমি যদি 0 করতে চাও, তাহলে এটা একটা ফ্র্যাকশন। একটা ফ্র্যাকশন 0 কখন হবে? আইদার তোমার লগটা 0 হবে অথবা হরটা ইনফিনিটি হবে, তাই না? একটা ভগ্নাংশের যদি নিউমারেটর 0 হয় অথবা যদি ডিনোমিনেটরটা ইনফিনিটি হয়, দেন দ্য ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখা যাক আইদার w 0 হতে হবে অথবা t 10 টু কেন লিখেছি, এটা ইকুয়ালি বলা উচিত। w মাস্ট বি 0 অথবা t ইকুয়াল টু ইনফিনিটি। আচ্ছা w কিন্তু 0 হতে পারবে না, কেন? কারণ প্রশ্নতেই বলা আছে আমি একটা ওজন ঝোলাবো, সো देयर উইল বি সাম ওয়েট, w ক্যানট বি 0। w 0 মানে কি? আমি কোনো ওজন ঝোলাবো না। যেহেতু প্রশ্নে বলা আছে ওজন ঝোলাবো, সো w ক্যানট বি 0। এবার বলে রাখি t ক্যানট বি ইনফাইনাইট। একটা তারের টান ইনফাইনাইট হয় না। তারের টান ইনফাইনাইট মানে কি? আমি যে ওজনটা ঝুলেছি সেটা ইনফাইনাইট। তাহলে যেটা বাস্তবে সম্ভব নয় যে আমি একটা ইনফাইনাইট ওয়েট একটা তারের মাঝের বিন্দু থেকে ঝোলালাম আর তারটা সাম্যাবস্থায় থাকলো, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তাহলে t ক্যানট বি ইনফিনিটি। তাহলে আমার সিদ্ধান্ত কি হলো? w ক্যানট বি 0, t ক্যানট বি ইনফিনিটি। তাহলে সেখান থেকে আমার সিদ্ধান্ত কি হবে? sin থিটা ক্যানট বি 0। তাহলে সেখান থেকে আমার সিদ্ধান্ত কি হবে? থিটা ক্যানট বি। অর্থাৎ তারটি আনুভূমিক রাখা যাবে না, ঠিক আছে? ব্যাখ্যাটা ভালো করে দেখে নেবে। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুব আসে, পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। শুধু পরীক্ষার জন্য নয়, আমি বলবো গোটা ব্যাপারটা কনসেপচুয়ালি যেন ভালো করে তোমার মাথায় ঢোকে। শুধু ভেক্টর রিজলিউশন নয়, ভেক্টর বিভাজন নয়, তারপর ওখানে সাম্যাবস্থার যে সমীকরণটা লিখেছি, টেনশনের কনসেপ্ট, অনেকগুলো ব্যাপার এই প্রবলেমটার মধ্যে আছে। সুতরাং প্রবলেমটা খুব ভালো করে বুঝবে, খাতায় অবশ্যই লিখবে এবং লিখে না দেখে লেখার চেষ্টা করবে, তবে তুমি বুঝতে পারবে যে অঙ্কটা কতটা বুঝতে পেরেছো। অঙ্ক যদি বুঝতে পেরেছো তাহলে সেক্ষেত্রে অনেকগুলো ধারণা তোমার পরিষ্কার। প্রথমত তাদের টান এলো থেকে, ভেক্টর বিভাজনের কনসেপ্টটা পরিষ্কার, সাম্যাবস্থায় ইকুয়েশন কীভাবে লিখছি সেটা পরিষ্কার।